আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, ডিমের পকোড়া। চা কফির সাথে তো অসাধারণ লাগবে, আর গেস্টরা এলে এরকমভাবে ভেজে দেবেন, তারাও খেয়ে খুশি হয়ে যাবে। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন কিভাবে ডিমের পকোড়া বানালাম দেখে নেবেন, আর চটজলদি হয়েও যাবে। চৈতালি রান্নাঘরে স্বাগত। আজকে আমি চলে এসেছি ডিমের পকোড়া বানাবো। চপ তো খেয়েই থাকি, তো আজকে চটজলদি একটা ডিমের পকোড়া নিয়ে চলে এলাম। তার জন্য উপকরণ রেখেছি বেসন, দুটো ডিমটা আমি সেদ্ধ করে নেব, আর এখানে রয়েছে সাদা তেল। সাদা তেলে আমি পকোড়াটা ভাজবো। আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ খাবার সোডা। তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন। এখন আমি ডিম দুটো সিদ্ধ করে নিচ্ছি, আর একটুখানি আমি নুনও ফেলে দিলাম ডিমের মধ্যে। এখন আমি বেসনটা রেডি করব। তার জন্য বেসনের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব, একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে। আরও অল্প একটু জল দিলাম। দেখো বন্ধুরা, আরও একটুখানি জল দিয়ে করতে হবে, আর একদম পাতলাও হবে না, মাঝামাঝি রাখতে হবে। সেইরকম বুঝে ব্যাটারটা বানাতে হবে। দেখো বন্ধুরা, ব্যাটারটা একদম এরকমই হবে বানানোটা। বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটা হবে না, মাঝামাঝি হবে। হাফ চা চামচ আমি খাবার সোডাটা মিশিয়ে দিলাম, মিশিয়ে আবারও ভালো করে মিলিয়ে নিলাম। নিয়ে আমি এবারে 10-15 মিনিটের জন্য রেখে দেব। রেখে দেওয়ার পরে তারপরে আমি পকোড়াটা ভাজবো। দেখো বন্ধুরা, আমি ডিম দুটো ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি এটা মাঝখান থেকে দুটো অর্ধেক করব, মানে দুখানা পিস করব, একটা আর একটা দুটো পিস করব, মানে হাফ হাফ করে নিচ্ছি আমি। এটারও দুটো পিস হলো, আর ওটা থেকেও দুটো পিস হবে, মানে মোট 4খানা পিস বেরোবে। তো করে নিলাম এরকম ভাবে। ডিমের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন দিয়ে দিচ্ছি। নুন আর গোলমরিচ দিলে কি হবে, যখন পকোড়াটা করা হবে ভিতরে খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো লাগবে, নুন নুন ঝাল ঝাল ব্যাপারটা আসবে। কড়া বসিয়ে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, যতটা প্রয়োজন ততটাই দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সেই তেল একটুখানি আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে যখন আমি ডিমের পকোড়াটা ভাজবো, তার সাথে ব্যাটারটা সুন্দরভাবে লেগে থাকবে। এবার একে একে ডিমগুলো ব্যাটারে চুবিয়ে আমি একটা একটা করে এখন ছেড়ে দেব। পরপর আমি ছাড়তে থাকবো। দেখেছো, এইরকমই ব্যাটারটা করতে হবে, যাতে ডিমের গায়ে ভালো মতো লেগে যায়, সুন্দর মতো। তো এইরকমভাবেই বুঝে করতে হবে, না মোটা না পাতলা, মাঝামাঝি থাকবে, আর সুন্দর হবে পকোড়াগুলো। তো 4টেই আমি একসাথে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে আছে, লো টু মিডিয়াম করেই করতে হবে। এখন আমি পকোড়াগুলো একটা একটা করে উল্টে দিচ্ছি, আর আঁচটা কিন্তু আস্তে লো করে রেখেছি, লো টু মিডিয়াম করেই রাখা আছে। বেশি জোরে দিলে জিনিসটা পুড়ে যাবে, খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না বন্ধুরা। আঁচ যতটা আস্তে পারবে করে ভাজবে।
দেখো আরও ভাজতে হবে, আরও লাল লাল করে করতে হবে বন্ধুরা। তার একটু আমি দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু আমার হয়ে এসছে। এরকমই ব্রাউন ব্রাউন করে ভাজতে হবে আর মচমচে হবে, খেতে সুন্দর লাগবে। এবার আমি নামিয়ে দেব। পকোড়াগুলো হয়ে এসছে আমার, নামিয়ে সার্ভ করে দেব। অলমোস্ট ডান। নামিয়ে দিচ্ছি। ডিমের পকোড়া রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।